বাংলাদেশ ভারতের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এরপর আবার রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এই মেগা ফাইনালকে ঘিরে আরও বেশি রোমাঞ্চ দেখা দিচ্ছিল। আর যখন শিরোপা নির্ধারণী ম্যাচে 8 বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে একেবারে হতাশায় ডুবিয়ে দ্বিতীয়বারের মতো ব্যাক টু ব্যাক এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়, তখন তো পুরো বাংলাদেশ যেন গর্বিত। জয়ের সুবাতাস পেয়ে গ্যালারিতে উল্লাস চলছিল অনেকক্ষণ ধরেই। এ ম্যাচে কিছু পক্ষপাতিত্ব ডিসিশন হওয়ায় দর্শকরা ভুয়া ভুয়া বলে চিল্লাচ্ছিলেন আম্পায়ারদের দিকে। ম্যাচ শেষ হতেই সেই উচ্ছ্বাস যেন নতুন প্রাণের দোলা লাগালো। মাঠের ভেতর তখন নানা আবেগের স্রোত। কেউ ডানা মেলে উঠছেন, কেউ দিক বিদিক ছুটছেন, দেশের পতাকা দুই প্রান্তে ধরে উড়িয়ে বেড়াচ্ছেন, মারুফ মিথাকে কাঁধে তুলে নিচ্ছেন কেউ। শেষ উইকেটটি নিয়ে অধিনায়ক আজিজুল হাকিম তামিম হাঁটু গেড়ে বসে কেঁদেই ফেললেন, যেন মুহূর্তটি অনুভব করতে চাইলেন নিজের প্রাণ ভরে। সব মিলিয়ে দুবাইয়ে গ্যালারি থেকে যেন একাকার লাল সবুজের শিরোপার উৎসব। আর এই উৎসব এবার ছড়িয়ে পড়েছে বাংলাদেশের মূল ক্রিকেটারদের মধ্যেও। রাজনৈতিক কারণে চুপ থাকা কিংবা ক্রিকেটের বাইরে থাকা মাশরাফি বিন মর্তুজা এদিন চুপ থাকতে পারেননি। ফেসবুক পোস্টে লিখলেন, অভিনন্দন যুবরা, তোমাদের হাত ধরে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ এলো দেশে। উঠতে থাকো, যেতে হবে বহুদূর। প্রাণ ঢালা অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবাল। মুশফিকুর রহিম অভিনন্দন জানিয়ে লিখেন, চমৎকার কাজ করেছো ছেলেরা, মাশাল্লাহ। নাজমুল হোসেন শান্ত লেখেন, তোমরা জাতিকে গর্বিত করেছো, একটি বড় অভিনন্দন ভাইরা। তাসকিন আহমেদ লিখেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য ঐতিহাসিক এক মুহূর্ত, ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-19 দল। মেহেদী হাসান মিরাজ লিখেন, টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপ বিজয়, অভিনন্দন তরুণ টাইগারদের। কিন্তু এখনও কোনো পোস্ট করতে দেখা যায়নি সাকিব আল হাসানকে। তাই তো অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, সাকিব আল হাসান কি বাংলাদেশ ক্রিকেটের খেলা পর্যন্ত দেখা ছেড়ে দিয়েছে? যদিও এটি যার যার ব্যক্তিগত মতামত। ভারতকে এভাবে হারিয়ে দিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বাংলাদেশের তরুণ টাইগাররা। এ ব্যাপারে আপনি কতটা উজ্জীবিত তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।